ইয়াসিন কোনো স্বীকৃতি প্রাপ্ত কোনো মাদ্রাসা থেকে ডিগ্রি প্রাপ্ত নহে। রুজিনা রহমানকে ওই ইয়াসিন বলছে যে ও চুল খুলে লিপস্টিক ঠোঁটে দিয়ে ও দেহ ব্যবসা করে। হাইকোর্টে যে মারামারিটা হয়েছিল রুজিনা রহমানের বঙ্গ টিভি হয়েছিল, সেটা একটা মামলা হয়েছে শুনেছি, কিন্তু তার সাথে সাথে আরেকটা মামলা রুজু হয়েছে। ওই রুজিনা রহমান মামলাটা করেছে, সেটা হচ্ছে বাংলার বুকে যে তালিবানি শাসনের মতো, জিহাদি শাসনের মতো, ইসলামিক কান্ট্রি শাসনের মতো কিছু লম্বা টুপি গোল টুপি হাজি সাহেব, গাজী সাহেব, মলি সাহেব, এরা বিভিন্নভাবে বিভিন্ন জলসায়, ধর্মীয় জলসায়, সেখানে রাজনীতির কথা উদ্দেশ্যপ্রণীতভাবে তৃণমূলের কোলে ঝোল টেনে বক্তব্য রাখে। সেক্ষেত্রে একটি জায়গায় বর্ধমানে গলসি থানার অন্তর্গত ইয়াসিন, যে আমাকে জমিয়তুল উলামা হিন্দ থেকে এবং ওয়েস্ট বেঙ্গল মৌলানা অ্যাসোসিয়েশন থেকে জানানো হয়েছে যে উনি এই গলসি থানায় অবস্থিত পারাজ গ্রামে বাসিন্দা। তিনি ইয়াসিন কোনো মৌলানা না, বা মৌলানা হতে গেলে কোনো বিশ্ববিদ্যালয়, স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে MM ডিগ্রি প্রাপ্ত হয়। যেমন আলিয়া মাদ্রাসা সরকারি ডিগ্রি প্রাপ্ত করতে যারা মৌলানা হয় তাদের MM পাস করতে হয়, বা কারি পাস করতে গেলে তাদের, বা মুফতি পাস করতে গেলে তাদেরকে বিভিন্ন দেওবন্দ মাদ্রাসা থেকে আরম্ভ করে বিভিন্ন সরকারি স্বীকৃতিপ্রাপ্ত মাদ্রাসা থেকে তাকে ডিগ্রি লাভ করতে। MM ডিগ্রি মিনস ইকুয়াল টু BA জেনারেল লাইন। সেক্ষেত্রে ইয়াসিন কোনো স্বীকৃতিপ্রাপ্ত কোনো মাদ্রাসা থেকে ডিগ্রি প্রাপ্ত নহে, মৌলানা ডিগ্রি তার নেই, কারি মুফতি কোনো ডিগ্রি নেই। সে একটি খারিজি মাদ্রাসা, অর্থাৎ প্রথাগত মাদ্রাসা শিক্ষা বা আধুনিক শিক্ষা যে সমস্ত স্কুল পাঠশালা আছে বা বিশ্ববিদ্যালয় আছে, বা ইসলামিকভাবে যে সমস্ত স্বীকৃতিপ্রাপ্ত মাদ্রাসা আছে, কোনো মাদ্রাসা থেকে ও পড়াশোনা করেনি। সে একটি মাদ্রাসা থেকে কোরআনে হাফেজ, অর্থাৎ কোরআনটাকে পড়েছে। এদেরকে ইসলামিক কালচারে ভাষায় বলা হয় হাফেজ। কিন্তু এরা কোরআনের তর্জমা করতে পারবে না, এরা কোনো ফতোয়া দিতে পারবে না, এরা কোনো রকম ইসলামিক ভাবে কোনো বক্তব্য দিতে পারে না, তারা হাফেজ। সেই জায়গায় এই যে ইয়াসিন, সে আমাদের একজন শিক্ষিত জার্নালিস্ট, মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, গ্রাম থেকে এসে কলকাতা শহরে জার্নালিজমে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে। নট এ ম্যাটার অফ জোক, একজন মাস্টার ডিগ্রি হোল্ডার জার্নালিজম, সে নিজের দক্ষতাতে, নিজের যোগ্যতাতে, নিজের মেহনতে, কাউকে তেল মালিশ না করে সে আজকে একটা চ্যানেল খুলে সেই চ্যানেলের আজকে সারা বাংলায় তাকে চিনে গেছে রুজিনা রহমান। সেই রুজিনা রহমানকে ওই ইয়াসিন বলছে যে ও চুল খুলে লিপস্টিক ঠোঁটে দিয়ে ও দেহ ব্যবসা করে, একদম আনকোট বলেছে। আমরা সেটাকে নিয়ে রুজিনা রহমান হেয়ার স্ট্রিট থানায় FIR করেছে। মাইনরিটি কমিশনে, যেহেতু সংখ্যালঘু, মাইনরিটি কমিশনে জানিয়েছে, ন্যাশনাল উমেন কমিশনে জানিয়েছে, বিভিন্ন জায়গায়, এবং স্বরাষ্ট্র সচিব আমার পশ্চিম বাংলার স্বরাষ্ট্র দপ্তরে তাকেও জানিয়েছে।
জানানোর পরে কোনো কার্যকরী অ্যাকশন না নেওয়ার কারণে রুজিনা রহমান মামলা দায়ের করেছে। সেই মামলার পরিপ্রেক্ষিতে আজকে এবং ওই মামলা যখন ফাইল হয়, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলেছিলাম যে ওই ইয়াসিনকে আমি হাইকোর্টে টেনে আনবো। ওর পাশে কোন হাজি সাহেব, কোন গাজী সাহেব, কোন মুলি সাহেব, কোন পাবলিক, কোন উকিল দাঁড়ায় সেটা আমরা দেখব। আজকে সেই ইয়াসিন আমার আদালতে হাজির হতে বাধ্য হয়েছে, কারণ তার হিয়ারিং কালকে আছে বলে। সুতরাং একদিকে রুজিনা রহমান কামিয়াব, ফার্স্ট লটেই কামিয়াব যে ওই ইয়াসিনকে গলসি থেকে, বর্ধমান থেকে টেনে নিয়ে আসতে পেরেছে হাইকোর্টে। সুতরাং এটা প্রমাণিত হলো যে ভারতবর্ষে কোনো শরিয়া আইন চলবে না, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী, ভারতবর্ষে আম্বেদকরের আইন অনুযায়ী, ভারতবর্ষের আইন অনুযায়ী কোনো মহিলাকে কোনোভাবেই দেহ ব্যবসায়ী বলা যায় না। কারণ এই রুজিনার একটা মেয়ে আছে, এই ছেলে আছে 5 বছর বয়সে, তার স্বামী আছে, তার শ্বশুর বাড়ি আছে, তার বাপের বাড়ি আছে, তার একটা স্ট্যাটাস আছে। সেই জায়গায় আজকে মামলা দায়ের হয়েছে। দেখ কেমন লাগে ইয়াসিন ময়দানে আখড়াতে দেখা হোগা। প্রথম থেকে রুজিনার আইনের জয়, যে ব্যবসা করে আমি বলতে চাই শরিয়া আইন, এটা হিন্দুস্তান, এটা বাংলাদেশ না, এটা পাকিস্তান না, এটা আফগানিস্তান না যে এখানে শরিয়া আইন চলবে, এখানে মৌলবাদের আইন চলবে, এখানে জাতিদের আইন চলবে। এটা বাংলাদেশ না, এটা পশ্চিম বাংলা, এটা ভারতবর্ষ। তাই হিন্দুস্তানে বাস করলে হিন্দুস্তানের আইন মোতাবেক চলতে হবে। এখানে যা খুশি বলা, এবং একজন মুসলমান হয়ে, একজন মুসলমান মহিলা যেখানে ইসলাম বলছে নিজে ধর্মকে যতটা শ্রদ্ধা করবে অপর ধর্মকেও ততটা শ্রদ্ধা করবে। ইসলাম বলছে যে নারীকে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা সমস্ত কিছু, নারীদের উঁচু স্থান। সেখানে এইরকম ইয়াসিনের মতো লোকেরা, রুজিনা রহমান লার্নেড, একদম উচ্চ শিক্ষিত, তাকে যদি বলে দেহ ব্যবসায় করে, তাকে তো আইনের আওতায় আসতেই হবে। তাই এখানে শরিয়া আইন না, এখানে ভারতবর্ষের সেই আম্বেদকরের আইন এবং আম্বেদকরের সংবিধান এবং মহামান্য আদালতে শরণাপন্ন হয়েছে রুজিনা। বিক্ষ তোমার নাম কি? ফলন পরিচয়।